অনেক দিন ধরেই ওনার কিডনি ফেলিওর, উনি ডায়ালিসিস করতে ওনাকে মানে কিডনির কাজটা ডায়ালিসিসের মাধ্যমে ওনার চলছে আর কি, সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস পান। তো এর মধ্যে উনি আবারও এসছেন, একটু ওনার জ্ঞান কমে গিয়েছিল, তো আমরা ওনার ব্রেনে সিটি স্ক্যান করে দেখলাম যে ওনার ব্রেনে একটা স্ট্রোক হয়েছে। শুধুই ইউনিভার্সালের মেডিকেল বোর্ড না, আমি আন্ত মেডিকেল বোর্ড একটা চাচ্ছি। আমরা এইমাত্র ওই আইসিইউ থেকে আসলাম ওনাকে দেখে। তো আগে তো চিনতেও পারছিল না, কথাও বলতে পারছো না। তো এখন তো আমাকে চিনলো, কথা বললো, ভাঙা ভাঙা কথায় কথা বললো, জিজ্ঞেস করলো। তারপরে বড় ছেলেও গেছিল, তাকে দেখেও সেই হলো ইমোশনাল না হয় এরকম জন্য আমরা তো সাবধানে কথা বললাম, যতটুকু বলার দরকার বললাম, কথা বলছে। ডাক্তার আমাকে ডিউটি ডাক্তার যিনি ছিলেন উনি বললেন যে তো ভালো রেসপন্স করেছে মনে হয়েছে, কোনো কথা তো কদিন তো 2 দিন তো কোনো ভাবে কথা বলিনি, আজকে তো দেখলাম আপনাকে চিনলো, আপনার সাথে 2-একটা কথা বললো, ছেলেকে চিনলো। তো লালন সম্রাজ্ঞী, লালনের মতন তিনি তো সম্রাজ্ঞী, সে তো ভিক্ষা চায় না কারো কাছে, ভিক্ষা চাওয়ার মতন না। এবং তিনি এদেশে 21 পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পদকপ্রাপ্ত, এশিয়ার নোবেল খ্যাত ফুকুওকা অ্যাওয়ার্ড প্রাপ্ত। এত বড় শিল্পী কোথায় পাবেন আপনি, যে মাটির গানকে সারা পৃথিবীর দরবারে নিয়ে গেছে, মানুষের ড্রয়িং রুমে নিয়ে গেছে। সেই শিল্পীর জন্যে সারা বাংলাদেশের মানুষ মানে, এবং বাংলাদেশের বাইরের, আমি সারা রাত্রি 5 দিন আমি ঘুমাই না, সারা রাত্রি আমাকে সারা রাত জেগে জেগে আমাকে টেলিফোন রিসিভ করতে হয়। কারণটা সারা পৃথিবীতে মানুষ ছড়াই গেছে, তারা তো জানে, কিন্তু বিভিন্ন রকমের কথাবার্তা এত ভাইরাল হচ্ছে, সেটা আমাদের জন্য একটু বিব্রতকর অবস্থা। তার কোনো আর্থিক অনটন বা এগুলো নেই, সরকারের কাছে আমরা ওইভাবে কিছু বলিনি, কোনো সাহায্যও চাই না। অনার করেছে তারা, বিভিন্ন চেষ্টা করেছে তারা, আমি বললাম না ওইটা না, আমি একটা কথাই বলেছি শুধু, এটা আমার ছেলেরও কথা, তার যদি নেওয়ার সামর্থ্য থাকতো সেই সময় উচ্চতর মানে কোনো নিয়ে গেলে চিকিৎসার জন্য, অনেক মানুষকে সিঙ্গাপুর নেয়, বিভিন্ন জায়গায় নেয়, সেরকম নিয়ে গেলে আমরা অন্তত একটু খুশি হতে পারতাম। আমি তার স্বামী হিসেবে আমার আত্মতৃপ্তি হতো। তো সেটাও যদি না হয়, আমার আরেকটা শুধু আবদার এটা, কেননা উনিও একজন 21 পদকপ্রাপ্ত, আমিও তো 21 পদকপ্রাপ্ত, সুতরাং আমারও একটা দাবি আছে যে জাতির কাছে, এবং জাতির কাছে সবাইকে কৈফিয়ত দিতে হবে, সারা পৃথিবীর মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে হইতে পারবেন কিছু হয়ে গেলে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু তো আমি শুধু এইটুকু বলতে চাই সবাইকে যে তার জন্য দোয়া করবেন, এবং জানানোটা উচিত তার কি হচ্ছে। এটা যদি আমরা না জানাই, বিভ্রান্তিকর কিছু না, সবাই তাকে ভালোবেসেই হয়তো বিভিন্ন রকম আবদার, অনুরোধ, অমুক তমুক জানাচ্ছে, অমুক কষ্টে আছে, কিছু কষ্ট না, কিন্তু একটা কথা সবাই মাথায় রাখতে হবে, তার যাতে কোনো অসম্মান না হয়। তিনি করোনার সময় থেকে, তিনি করোনা এফেক্টেড ছিলেন, আমিও করোনা এফেক্টেড ছিলাম, তিনিও আইসিতে ছিলেন, আমিও ছিলাম, এবং তারপরে সে যে কত মানুষকে উনি খাওয়াইছেন 1 বছর ধরে। এবং এখনও পর্যন্ত আমাদের এখানে যে আছে একাডেমি, তার অচিন পাখি সঙ্গীত একাডেমি মাধ্যমে সে ওইখানে আমাদের যে কত এতিমকে সে পালে, কত এতিমকে যে খাওয়ায়, সেটা আল্লাহ পাক তাকে এইভাবে নেবে কেন? এটার কোনো আপডেট আছে কিনা, যে আপনি যেটা বললেন যে দেশের বাইরে নিয়ে যাওয়ার, এটা কি কোনো? না, এখনও আমি কিছু জানি না। মানে যে সরকারি বেসরকারিভাবে লোকজন আসতেছে, দেখতেছে, কথা বলার চেষ্টা করতেছে আমাকে। আর আমি এখন যে দাবিটা, আমার একটাই দাবি, যে শুধুই ইউনিভার্সালের মেডিকেল বোর্ড না, আমি আন্ত মেডিকেল বোর্ড একটা চাচ্ছি, যে আন্ত মেডিকেল বোর্ড করে, যেমন স্কয়ার আছে, তারপরে ইউনাইটেড হসপিটাল আছে, এভার কেয়ার আছে, পিজি আছে, সেখানকে কিডনি বিশেষজ্ঞদের দিয়ে, বা যারা ওই বিশেষজ্ঞ সেই সব ডাক্তার মিলে যৌথভাবে তার একটা মেডিকেল বোর্ড করে তার হয়, তাহলে জাতির কাছে আমরা তো বলতে পারবো, আমরাও বলতে পারবো, আমরাও কষ্ট, মানে আমাদের কষ্টটা লাঘব হবে না, ওনার শেষ চিকিৎসাটা এরকম সুন্দর একটা সবাই মিলে করতে পারছি আমরা, এইটি আমার চাওয়া। বর্তমানে তো মাকে একটু আগে দেখে আসলাম, তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে দ্রুত সুস্থতা যাতে কামনা দান করেন। আর
এর বিষয়ে আর কিছু এখন বলতে চাচ্ছি না। আমাদের আগে থেকেও ছিল, তবে আমাদের মনে হয় যে এটা যদি আমরা একটু আগে একটু আর্লি দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করতাম তাহলে এটা ভালো হতো। আচ্ছা, উনি আইসিইউতে ভর্তি আছেন আমাদের 3 নম্বর বেডে। তো ওনার তো অনেক দিন ধরেই ওনার কিডনি ফেলিওর, উনি ডায়ালিসিস করতে ওনাকে মানে কিডনির কাজটা ডায়ালিসিসের মাধ্যমে ওনার চলছে আর কি, সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস পান। তো এর মধ্যে উনি আবারও এসেছেন, একটু ওনার জ্ঞান কমে গিয়েছিল। তো আমরা ওনার ব্রেনে সিটি স্ক্যান করে দেখলাম যে ওনার ব্রেনে একটা স্ট্রোক হয়েছে, ব্রেনে সামান্য একটা ছোটোখাটো রক্তক্ষরণ হয়েছে, যার কারণে বোঝা গেলে ওনার জ্ঞান ইনিশিয়ালি কমে গিয়েছিল। তো এখন আবার একটু জ্ঞানের মাত্রা ইমপ্রুভমেন্ট হয়েছে, উনি কথাবার্তা বলছেন এবং কথাবার্তা অল্প অল্প বুঝছেন। কিন্তু ওনার শরীরে ইনফেকশন আছে একই সাথে, যার কারণে ওনার ব্লাড প্রেশারটাও একটু ড্রপ করে গেছে বা কমে গেছে। তো সেটা আমরা একটা ওষুধের সাপোর্টে প্রেশারটা নর্মাল অবস্থায় নিয়ে রাখছি, একেবারে নর্মাল অবস্থায় আছে প্রেশারটা ওষুধের সাপোর্টে। তো সব কিছু মিলে এরকম একটা অবস্থায় আছেন, কোনো লাইফ সাপোর্ট ওনার লাগছে না। ওনার হাজব্যান্ডের সাথেও আমাদের কথা হলো আজকে, উনিও ভিতরে গিয়েছিলেন ওনার ওয়াইফকে দেখতে বা ফরিদ পারভিনকে দেখতে। তোমাদের সাথে কথা হয়েছে, উনি আমাকে জানালেন যে কী কী কথা হয়েছে। তাতে বুঝে গেল উনি মাঝে মধ্যে ওনার জ্ঞান ঠিক হয়ে আসতেছে, কথাবার্তা সঠিক বলছেন, মাঝে মধ্যে হয়তো একটু এলোমেলো বলছেন। তো সব কিছু মিলে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এরকম আর কি।